মৃন্ময় দাস সহ অন্যান্য বেশ কয়েকজনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারাতে মামলা রুজু করা হয়েছে। একাধিক ধারায় মামলা রুজু করে মৃন্ময় দাসকে নোটিশও পাঠানো হয়েছে। তো হাই গাইস, সকলে কেমন আছো? আজকে কথা বলবো সিনেবাব ভার্সেস সৌরভ গাঙ্গুলি দুজনের মধ্যে। তো সিনেবাবকে ভাই কেস ঠুকে দিয়েছে। তো কে কেস ঠুকেছে? সৌরভ গাঙ্গুলি। তো কি জন্য কেস ঠুকেছে সেইটা শুনলে অবাক হয়ে যাবে। বাড়া মানে এমন ভাবে কেস ঠুকেছে, মানে এমন ভাবে বলেছে ও ধারণার বাইরে। সিনেবাব একটাই কথা বলেছে, টিএমটি লাও আর পেছনে গুঁজে নাও। ওই কথাটাই ভাই আগে একদম ফেলিয়া ফেলিয়া হয়ে গেছে। সিনেবাব কি বলেছে একটু সবাই শুনে নাও। তখন দেখা গেল আপনাদের বায়োপিকের নাম লেজেন্ড দাদা থেকে চেঞ্জ করে রাখতে হলো ক্যাপ্টেন টিএমটি বার নিন আর আমার পদে গুঁজে দিন। শুধু সিনেবাব এই কথাটা বলেছে বলে কেস নুকে দিয়েছে। এরপর সৌরভ গাঙ্গুলিকে কে কেস নুকবে? আরজিকর কাণ্ডে যে ঘটনাটা বলেছে অ্যাক্সিডেন্ট, সেইটা নিয়ে কি হবে? তো আগে কি বলেছে সেটা শুনে নাও। মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক না। ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়। দূর কেলা, পৃথিবীর সব জায়গায় ঘটেছে বলে আমাদেরকে ওইখানে ঘটাতে হবে? আর ওরা মুখ বুঝে সহ্য করেছে বলে আমাদেরকেও সহ্য করতে হবে? এরকম একটা মহারাজ হয়ে যদি এরকম কথা বলে, আমাদের মতো আবাল পাবলিক তো বলবে কেই। তাদেরকে দোষ দিয়ে লাভ নাই। সিনেবাব যা বলেছে মনে হয় ঠিকই বলেছে। ও তো একটা অনেক ছোট ইউটিউবার, যেমন আমি অনেক ছোট। তো এরকম মহারাজের মুখে যদি এরকম কথা হয়, আমাদের মুখে আবার কত ভদ্র কথা শুনবে। আমার কথা তবু ভদ্র। ওই ওই অ্যাক্সিডেন্ট পৃথিবীর সব জায়গায় এরকম হয়, ওইটা তো আরও বেশি অভদ্র। আমি না হোক সালা বেশি দূর পড়ি নেই, যাই হোক মুখ থেকে বেরাইছে। ও সালা এত বড় একটা ডিগ্রি চ্যাম্পিয়ন, আর এক একটা শো করে দাদাগিরি হ্যান ত্যান ক্রিকেট বাবা গেঞ্জি অনেক কিছু ব্যাপার আছে, ওইদিকে আর যাচ্ছি নেই। তাহলে ওইরকম মহান মানুষ যদি এরকম কথা বলে, আর এরকম আমরা দু একটা কথা বলি, ইউটিউবার ভাই দু একটা কথা বললে কেস ঠুকিয়ে দেবো, এটা কীরকম হবে? তাহলে তোর পেছনে কেসটা কে ঠুকবে সেটাও তো দেখতে হবে। মানে সৌরভ গাঙ্গুলির বউ আবার কি বলেছে দেখো, ডোনা। সে আবার কত বিটিছানাকে নিয়ে ড্যান্স করে, মানে শিখায় আর কি। সে আবার এই কথা কি বলেছে শুনে লো একবার, তারপরে আবার দিচ্ছি একটু। আই গেস এই যেটা হয়েছে রেপ টেপ সব জায়গায়ই হয়, কিন্তু কলকাতার বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে? তো বন্ধুরা শুনলেই তো, যেমন ঝাড় তার তেমন বাঁশ। মানে পৃথিবীর অন্য জায়গায় প্রতিবাদ বেশি হয়নি, কলকাতায় কেন হয়েছে? ঘটনাটা কোথায় ঘটেছে? তো কলকাতায় ঘটেছে। কলকাতায় আন্দোলন করবে না জানি না আমেরিকায় আন্দোলন করবে? তবু করছে আমেরিকায়ও। অনেক ভারতীয় আছে আমেরিকায়, সেইখান থেকে অন্তত আন্দোলন করছে। তো ওরা যদি এইখানে থাকতো, ওরাও নামতো এইখানে। অবাক ব্যাপার। তোমাকে নিয়েও তো অনেক কথা আছে সোশ্যাল মিডিয়াতে, তুমি এগুলো কিভাবে দেখছো? আমি অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া ফলো করি না ম্যাডাম। তো দাদা সোশ্যাল মিডিয়া ফলো করো নাই সেটা ঠিক আছে, তাহলে জানতে পারছো কি করে যে সিনেবাব এই কথা বলছে, অমুক এই কথা বলছে, তুমুক এই কথা বলছে? তো ফলো করো নাই তো জানতে পারছো কি করে? আমি ওইটাই ভাবছি। নিশ্চয়ই দেখছো, তবেই তো জানছো। মানে দাদা একটা মিথ্যাবাদী বটে, বড় মিথ্যাবাদী। মানে এখানেই তো প্রমাণিত, মানে আমাকে প্রমাণিত করতে আমার নিজের মুখেই প্রমাণ করছে, কথাই তো প্রমাণিত হচ্ছে, আমি প্রমাণিত করছি না। মানে দাদা একদম ডাহা মিথ্যা কথা বলে। মানে কবে থেকে বলে মনে হচ্ছে সেই স্পেন থেকেই বলে। পরে আসছি, পরের ভিডিওতে পার্ট 2 হবে, টেনশন নাই। আর এই যে ডোনাদি আর ডোনাদা, ঘরে একটা জলজান্ত বিটিছানা আছে তো ও আরও যখন এরকম কোনো ঘটে যাবে তখন এই অ্যাক্সিডেন্টেই বলবে, কিন্তু কথাটা যেন মনে থাকে। তো বন্ধুরা এই হচ্ছে কীর্তি আর কি, দাদা দিদির কীর্তি। আর বেশি কিছু বলছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে কিন্তু ভালোভাবে দেওয়া হবে, টেনশন নাই, ঠিক আছে? তো বন্ধুরা বাই বাই, ভিডিওটা এই পর্যন্তই। আর যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে, আর পাশে থাকা ঘন্টাটা একটু অল্প করে লাড়িয়ে দিবে। আর বেশি কিছু নয়, এতেই যথেষ্ট থাকবে।